আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকের গল্পটি দুর্বল হৃদয়ের মানুষের জন্য নয়। গভীর রাত, এক পরিত্যক্ত জমিদার বাড়ি, আর এমন কিছু ঘটনা যার ব্যাখ্যা আজও কেউ দিতে পারেনি। গল্পটি শুরু করার আগে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি অন করে রাখবেন। এখন চলুন শুরু করা যাক। গল্পের নাম জমিদার বাড়ির শেষ রাত। বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রাম, শত বছরের পুরনো একটি জমিদার বাড়ি ছিল। বিশাল লোহার ফটক, ভাঙা বারান্দা, শ্যাওলা ধরা দেয়াল আর চারিদিকে অদ্ভুত নীরবতা। গ্রামের মানুষ বিশ্বাস করত সূর্য ডোবার পর ওই বাড়ির ভেতরে কোনো মানুষ থাকে না, শুধু অদেখা কিছু ছায়া ঘুরে বেড়ায়। একদিন শহরের চার বন্ধু রিয়াদ, নাবিল, সজীব আর রাফি শুনল এই বাড়ির গল্প। তারা ঠিক করলো সব গুজবের সত্যতা যাচাই করবে। ক্যামেরা, টর্চ আর খাবার নিয়ে এক বিকেলে তারা পৌঁছে গেল সেই জমিদার বাড়িতে। গ্রামের এক বৃদ্ধ তাদের থামিয়ে বললেন, বাবারা, রাত 12টার পর যদি কারো নাম ধরে ডাক শোনো, কোনো অবস্থাতেই উত্তর দেবে না। চার বন্ধু একথা শুনে হেসে উড়িয়ে দিল। সূর্য ডুবতেই বাড়ির ভেতরে যেন অন্য এক পরিবেশ তৈরি হলো। বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল, কোথাও কোনো পাখির ডাক নেই। রাত 12টা বাজতেই উপরের তলা থেকে ভেসে এলো ধীরে ধীরে হাঁটার শব্দ। চারজন টর্চ জ্বালিয়ে উপরে উঠল, কিন্তু সেখানে কেউ নেই। ঠিক তখনই রাফি দেখল করিডোরের শেষ মাথায় একটি ছোট্ট মেয়ে দাঁড়িয়ে আছে, সাদা পোশাক, খালি পা, মাথা নিচু। সে বন্ধুদের ডাকতে গিয়ে আবার তাকালো, মেয়েটি নেই। হঠাৎ নিচতলা থেকে নাবিলের চিৎকার। সবাই দৌড়ে নিচে এসে বলল, দেখে নাবিল কাঁদছে। সে শুধু বলল, আমার কানের কাছে কেউ বলেছে তোমরা ভুল জায়গায় এসেছো। তারা বাড়ি ছেড়ে বের হতে চাইল, দেখে যেদিকে দিয়ে ঢুকেছিল সেই লোহার ফটক বন্ধ। অনেক চেষ্টা করেও খুলতে পারল না। রাত 12তে লাগলো। হঠাৎ বাড়ির পুরনো দেয়াল ঘড়ি নিজে থেকেই বাজতে শুরু করলো। 12 বার ঘড়ির শেষ শব্দ থামতেই পুরো বাড়ির সব দরজা একসাথে বিকট শব্দে বন্ধ হয়ে গেল। ঘরের ভেতরে দিয়ে যেন কেউ দৌড়ে গেল, কিন্তু কাউকে দেখা গেল না। রিয়াদ ক্যামেরা চালু করল। ক্যামেরার স্ক্রিনে তারা নিজেদের দেখতে পেল, কিন্তু তাদের পেছনে দাঁড়িয়েছিল আরও একজন, লম্বা কালো ছায়া। তারা ঘুরে তাকাতেই কেউ নেই। হঠাৎ ক্যামেরা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। রাফি কাপা গলায় বলল, আমরা এখনই বের হব। তারা আবার ফটকের কাছে গেল। এবার ফটক খোলা। সবাই দৌড়ে বাহিরে বেরিয়ে এলো, কিন্তু কিছু দূর গিয়েই তারা বুঝলো রাফি নেই। তিনজন আবার ভিতরে ফিরে এলো। উপরের তলায় এক অন্ধকার ঘর থেকে রাফির কণ্ঠে ভেসে আসছে, আমাকে বাঁচাও। তারা দরজা খুলতেই দেখলো রাফি একা দাঁড়িয়ে আছে। সে ধীরে ধীরে তাদের দিকে তাকালো, তার মুখে অদ্ভুত হাসি। তারপর বলল, আমি রাফি নই। হঠাৎ ঘরের বাতাস বরফের মতো ঠান্ডা হয়ে গেল। চারদিকে শিশুদের কান্নার শব্দ। দেয়ালের ফাটল থেকে কালো ধোঁয়ার মতো ছায়া বের হতে লাগলো। রিয়াদ বন্ধুর হাত ধরে দৌড় দিল, কিন্তু পেছন থেকে আবার সেই কণ্ঠে, কেউ এখান থেকে ফিরে যেতে পারে না। ঠিক তখনই বাইরের থেকে ভোরের আজানের ধ্বনি ভেসে এলো। মুহূর্তের মধ্যে সব শব্দ থেমে গেল। দরজা খুলে গেল। তারা প্রাণপণে দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে এলো। পরের দিন ক্যামেরার ভিডিও দেখার সময় তারা জমে গেল। ভিডিওতে দেখা গেল তারা যখন খালি করিডোরে হাঁটছিল, তখন তাদের ঠিক পেছনে ধীরে ধীরে হাঁটছিল কয়েকটি অদ্ভুত ছায়ামূর্তি, কিন্তু সেই রাতে তাদের কেউই তা দেখেনি। এরপর থেকে চার বন্ধু আর কোনোদিনই ওই জমিদার বাড়ির নাম উচ্চারণ করেনি। আজও গ্রামের মানুষ বলে, অমাবস্যার রাতে ওই বাড়ির ভেতর থেকে মানুষের হাসি, কান্না আর দরজা কর্নার শব্দ শোনা যায়। কেউ যদি কৌতূহল নিয়ে ভেতরে যায়,
সে হয়তো ফিরে আসে, কিন্তু সবাই বলে যে ফিরে আসে সে আগের সেই মানুষটি থাকে না। তো আজকের মতো এখানেই শেষ। যদি গল্পটি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান পরের বার কি আরও একটি সত্য ঘটনা অবলম্বনে ভৌতিক গল্প শুনতে চান। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।